আমরা যাচ্ছি টুনিরহাটে উত্তরবঙ্গের বিশ্বকাপ খ্যাত টুনিরহাট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য আমাদের ট্রাভেলার লিমন ভাই, তার অনলাইন প্ল্যাটফর্ম, সঙ্গে আমাদের বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মতিউল ইসলাম স্যার, সঙ্গে জাকির ভাই ঝাড়খণ্ড পরিচালক, অনেক শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী সকলে মিলে কিন্তু যাচ্ছি একটা চমৎকার জার্নি। তো আমরা অবশেষে মেলা, রাস্তাঘাট, নদী টদী, পাট টার, ওয়া টয়া, টুনিরহাটে কিন্তু অলরেডি আমরা চলে আইছি। আপনার করে ডাইরেক্ট এখন নিয়ে যাবো সরাসরি সেই বিশ্বকাপ খ্যাত ফুটবল মাঠে। তো আমরা কিন্তু সামনে চলে আসছি ফুটবল মাঠে। এই যে গেটটা দেখতেছেন, এই গেটের এখন আমরা গেটের ভিতরটা কিন্তু ঢুকবো। আমাদের সাথে কিন্তু সবাই আছে, একদম ফুল ভিডিও A to Z যা আছে সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে এখানে ভিডিওটা কিন্তু ছোট করার কোনো অপশন নাই, কারণ অনেক বড় একটা ভিডিও। আমরা এখন বর্তমান গ্যারেজ বলতে কি এটা VIP, এইখানে আমরা গাড়ি রাখবো, গাড়ি রাখি তারপর আপনাদের নিয়ে যাবো মাঠে। তো দেখতেছেন আমার পাশে কিন্তু এক ভাই টিকিট বেচতেছে, কয়েকজন মিলে কিন্তু এইখানকার যে ব্যবস্থা, জোস একটা ব্যবস্থা। যারা দর্শক আছে তারা কিন্তু টিকিট কাইটা কিন্তু মাঠের ভিতরে ঢোকা রাখবো। এখানে মাঠের ভিতর মানে টিকিট মাঠের ভিতরে নাই, বাইরে টিকিট কাইটা তারপরে কিন্তু ভিতরে ঢোকা রাখবো। এই যে দিচ্ছে, এটা দিচ্ছে সিঙ্গেল, এটা দিচ্ছে আপনার দেখতেছেন সুন্দর একটা স্টেডিয়ামের মতো সিস্টেম করছে, কাঠ বাস দিয়া, মানে খেলা দেখার মতো একটা জায়গা করে দিছে যে আপনারা আইসা দেখবেন, বসবেন, শান্তি মতো খেলা দেখবেন। খেলা দিয়া যদি শান্তি না পান তাহলে কিলো। মাঠটা একটু দেখাই, দেখছেন মাঠটার কি পরিস্থিতি, এত সুন্দর ফিনিশিং যে আপনি করে মিরপুর কন, শেরে বাংলা কন, টাইম নেই ভাই। এত সুন্দর মাঠের ফিনিশিং, কোনো উঁচা দফা কিচ্ছু নাই। এই সামনে দেখছেন বলটা ট্যাং চ্যাং করে ঘুরতেছে, কত সুন্দর করে ঘুরতেছে, মনে হয় যে একলাই ঘুরতেছে না, কত সুন্দর দেখা যায়, তাই না? তো জোস কিন্তু টুনিরহাট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 জোস একটা আয়োজন, এটা বলাই চলে। তো আমি এখানে একটা পোস্ট নিয়ে নিলাম, বললাম যে চলেন সামনে যাই। ওই যে সামনে যে দেখা যাইতেছে এটা হইতেছে VIP গ্যালারি। এইখানে আপনার উপরে ছাদটা সব সিস্টেম করে দিছে, একদম মনে করেন সামিয়ানা দিয়ে দিছে। তো ভাবলাম যে দেখি গ্যালারির উপরে যাই একটু বৈশা টৈশা দেখমু, যে দেখি কি অবস্থা, আবার ভাঙ্গা টেঙ্গা যাবো নাহি না, ভাঙ্গার অপশন নাই। এখানে সুন্দর করে কাঠ দিয়ে দিছে, একদম মনে করেন যে ভাঙ্গা যাবেন, পইরা যাবেন, এই অপশন নাই। এত দর্শক বইছে আপনার হেনে ভাঙবো এই অপশনটাও নাই, মানে কঠিন ভাবে কইরা দিছে যে ভাঙ্গা পইরা যাবেন। হ্যাঁ, তারপরে সামনের যে গোলবারটা দেখতেছেন, গোলবারও কিন্তু জোস গোলবার। মানে আমি একটু দাঁড়ায় কইলাম যে দেখি একটু পোস্ট নিয়ে দেখি, গোলবারে দাঁড়ায় দেখি বল টল ধরা পাবো কি না। মাঠে কোনো দর্শক নেই কে, একদম সব উড়াদুরা ফাঁকা ময় ফাঁকা। একটু পরে দেখবেন যে মাঠের দর্শক বইরা গেছে গা। একজন মা জীবিকা নির্বাহের জন্য কি করা পারে, পোলা পানের জন্য সিগারেট, পান, বিড়ি সব নিয়ে মনে করেন যে মাঠের মধ্যে চলে আইছে। হাজার হাজার মানুষের মধ্যে কিভাবে বিক্রি করতেছে দেখছেন। তো এখন আস্তে আস্তে দর্শক কিন্তু মাঠে ঢুকে পড়ছে, প্রচুর পরিমাণে দর্শক। আসলে যে সবাই যে কয় যে এটা বিশ্বকাপ খ্যাত টুনিরহাট ফুটবল, আসলেই ভাই বিশ্বকাপ খ্যাত। মানে এত পরিমাণ দর্শক মাঠের মধ্যে, আপনি করে কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছি, একদম গ্যালারি খালি, মানে 20টা মিনিট সময় নেয় নাই, এত পরিমাণ দর্শক মাঠের মধ্যে ঢুকছে, মাথাটাই নষ্ট। তো আজকের মাঠে যে দল দুইটা মনে করেন যে মারামারি করবো, সেই দল দুইটা হইতেছে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর, আর হইতেছে বোদা ফুটবল একাদশ, মানে 2 স্টার বোদা ফুটবল একাদশ পঞ্চগড়। তো এই যে এই পাশে যারা দেখতেছেন এরা হইতেছে কিন্তু আপনার মিহিরের এই যে মুসা, এটা গিনির ফুটবলার কিন্তু মুসা, এটা বিদেশি প্লেয়ার। তারপরে এই পাশে হইতেছে দলে কিন্তু চরম খেলোয়াড় আছে, কাটাব্বা থেকে শুরু করে বিদেশি ফরেনার আছে আপনার শেখ কামারা, তারপরে হইতেছে আলামিন, তারপরে হচ্ছে লক্ষণ, ভালো প্লেয়ার কিন্তু মনে করেন যে এই বোদা ফুটবল একাদশ কিন্তু মাঠে নামাই দিয়েছে। তো এই যে সামনে যাক দেখতেছেন এটা হইতেছে শেখ কামারা, জাকরা চুল, কিন্তু মাঠে যে কেমন খেলাইবো সেটা এখন দেখার বিষয়। তো এই যে দেখতেছেন সবাই রেডি, ফটোশুট করতেছে। এই পাশে হইতেছে যে বিপুল স্যার, এটা হচ্ছে কোচ, তারপর হচ্ছে মতুল স্যার সাথে আছে। তো এখন বর্তমান মাঠে কিন্তু নাইমা যেতেছে, রেফারি একদম রেডি, সবাই কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। গায়ে যে পলাশ পাহান সবাই কিন্তু একদম জার্সি মার্সি দেখছেন, কত জুভেন্টাসের জার্সি গাই দিছে সুন্দরভাবে, আস্তে আস্তে বিল করে মাঠে নামতেছে। একটু পরে একদম সেই লেভেলের খেলা শুরু হয়ে যাবো গা। আসলে আমাদের বাংলাদেশের মানুষের যে খেলার প্রতি একটা টান, এটা কিন্তু বুঝাই যায়। কারণ হইতেছে যে দেখেন একটা ছোট এই যে এগুলা মাঠে, লোকাল মাঠে এত সুন্দর প্লেয়ার, এত সুন্দর আয়োজন, আসলে কুমড়ি কিন্তু একদম ধন্যবাদ না দিলেই নয়। কারণ হইতেছে যে এই আপনি বড় মাঠগুলাতে দেখেন স্টেডিয়াম ফাঁকা থাকে, কোনো দর্শক দেই না, কিন্তু এইগুলা মাঠে এত পরিমাণ দর্শক, তাহলে বুঝাই যায় যে ফুটবলের প্রতি কেমন টান। কিন্তু আসলে বাংলাদেশের যে সিন্ডিকেট, এই ফুন্দাফুন্দির জন্য কিন্তু আসলে জীবনটা একদম বৃথা। তো এই যে প্লেয়ারগুলো দেখতেছেন, আমি এখন আপনাদের প্লেয়ারগুলো সবগুলো দেখামু। কারণ আসলে বাংলাদেশে যে মতিউল স্যারের সাথে আছে লক্ষণ ভাই, তো এখানে সবাই আছে কম বেশি, মানে খুব ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার। অনেকেই কিন্তু এখানকার প্লেয়ারগুলো কিন্তু আপনার জাতীয় ন্যাশনাল টিম থেকে শুরু করে এই যে বিপুল স্যারের যে টিমটা, এই যে 2 স্টার বোদা ফুটবল একাদশ আছে, এখানকার কিন্তু মোর্শেদ আছে, মোর্শেদ কিন্তু আপনার এই যে আন্ডার 70 থেকে শুরু করে 90, হ্যাঁ উনি কিন্তু খেলা
খেলাইতেছে। এই যে এই পাশে যারা দেখতেছেন এখানকার কিন্তু অনেকে পুলিশ এফসি খেলাইতেছে, ঠিক আছে। অনেক 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 মনে করেন যে প্লেয়ার কিন্তু ভালো ভালো আপনার এই যে যতগুলো ক্লাব আছে আবাহনী থেকে শুরু করে প্রতিটা ক্লাবে কিন্তু খেলে। তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে, রেফারি এখন বাঁশি দিয়ে দিব। তো আমরা এখন খেলার মধ্যে চলে যাবো, হালকা পাতলা একটু খেলা আপনাকে দেখাই। খেলা তো দেখলেন, এখন একটা আমারে দেখাই। এই পাশে ক্যামেরাম্যান আছে, এই যে জাকির ভাই, জারবাড়ি নিউজ, তারপরে পঞ্চগড় নিউজ, অনেকগুলা নিউজ এখানে কাভার করতে আইছে। তো কাভার আসলে ভালোই লাগে সবাই, মানে আপনার করে যারা দূর দূরান্ত থাকে তাদের কিন্তু দেখার জন্য একটা ভালোই। অনেকেই দেশের বাইরে থাকে এবং অনেকেই আছে খেলা দেখবার আশা পারে নেই, তাদের জন্য এই নিউজগুলো আসলে খুব জরুরি খেলা দেওয়ার জন্য। তো খেলার ফলাফল হইতেছে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর 0, টু স্টার বোদা পঞ্চগড় 2। তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।